এবছর ফার্স্ট শীত আসার আনন্দে আমি বিরিয়ানি রান্না করে শীতকে উদ্বোধন করে নিচ্ছিলাম। শীত আমার খুব পছন্দের একটা ঋতু। আমার শীত অনেক বেশি ভালো লাগে, কিন্তু পছন্দের এই সিজনটা বেশি দিন থাকে না, গরমটাই বেশি থাকে। কিছু করার নাই, তাই আমি ভাবলাম যেহেতু আমার পছন্দের ঋতু চলেই আসছে, আর একটু বিরিয়ানি রান্না করে তাকে আমি একটু খুশি করি। আর বিরিয়ানি তো আমার মোস্ট ফেভারিট, আর শীতও তো অনেক বেশি ভালো লাগে। কার কার শীত ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না করতে আসার আগে বরাবরের মতন সবকিছু আমি গুছিয়ে গাছিয়ে তারপর রান্না করতে আসি। এতে আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে যদি চোখের সামনে সবকিছু গোছানো থাকে। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির সাথে আলুটা কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিতে আলু দিলে আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে, আর বেশি আলুটা আমিই বেশি খাই, মানে আলু দিলে আলুটা আমিই বেছে বেছে খাই। ফার্স্টে ভালো মতন আলুটাকে ভেজে তারপর এক এক করে সবকিছু দিয়ে ময় মশলা দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিব। এখানে জিরা, ধনিয়া গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম একটু কালারের জন্য। আমি জিরার গুঁড়াটা সবসময় খাই, মানে জিরা বাটাটা এখন আর খাই না। আমি খুব সহজে রান্না বান্না করতে বেশি পছন্দ করি। আহামরি সবকিছু দিয়েও রান্না করতে পারি, আবার হালকা পাতলা যা থাকে তাই দিয়েও সেই দিনটাকে স্পেশাল করার ট্রাই করি। সেই দিন আমার কাছে টক দই ছিল না, দেন আমি টক দই ছাড়া বেশি করে দুধ ইউজ করে বিরিয়ানিটা রান্না করেছিলাম। আর টক দই থাকলে অবশ্যই দুধের পরিমাণটা একটু কম দিতাম, মানে যখন যা থাকে তখন আমি সেইভাবেই সেই প্রসেসে রান্না করার ট্রাই করি। যে একটা জিনিস নাই বাট আজকে রান্না করব না, খেতে মন চাইছে, এই জিনিসটা করি না। বাট আমরা দুইজনই একই রকম, যখন যেভাবে যে পরিবেশে থাকা সেই পরিবেশে আমি সেভাবে রান্না করার ট্রাই করি। কোনো কিছুর জন্য ওয়েট করি না, মানে মনটা কি চাচ্ছে সেটাকে বেশি গুরুত্ব দেই। গল্প করতে করতে বিরিয়ানি রান্না করা প্রায় শেষ আমার। এখানে আলুটাকে দিয়ে ভালো মতন চালটাকে আমি আরো ভালো মতন ভেজে নিব। অনেকেই আছে মুরগির মাংসটাকে আলাদা করে চালটা কষিয়ে তারপর অ্যাড করে মাংস, বাট আমি একদম কষানো মাংসটা যে পাতিলে কষাই সেই পাতিলেই আমি চালটা দিয়ে ভালো মতন কষিয়ে দেন গরম পানিটা ইউজ করি। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। আমি যেভাবে রান্না করি এভাবে অনেকে রান্না করে, আবার আমার রান্নাটা হয়তো অনেকের পছন্দ হবে না, বাট আমি এইভাবেই রান্না করি। এভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি মজা হয়, বারবার হাঁড়ি চেঞ্জ করতে হয় না। এখানে শ্বশুর শাশুড়ি সবাইকে খাবার দেওয়ার পর আমার ভিডিও করতে মনে হয়েছে, দেন দেখেন হাঁড়ি ফাঁকা হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। সত্যি কথা বলতে বিরিয়ানিটা সাধারণভাবে রান্না করার পরেও অনেক বেশি মজা হয়েছিল। আমার শ্বশুর অনেক বেশি প্রশংসা করেছে। সচরাচর আমার বিরিয়ানিতে একটু লবণটা বেশি হয়, কিন্তু এই দিন আসলে অনেক বেশি ভালো ছিল। গতকাল যে বিরিয়ানিটা রান্না করছিলাম একদম সবকিছু পারফেক্ট ছিল। দেন এখানে আমি পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, লেবু সবকিছু দিয়ে এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। এখন আমি নিচে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।